অ্যানাস্থেসিয়া ইঞ্জেকশনটা যে দেওয়া হয়েছিল, ডোজটা কেটে যাওয়ার পর আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমি ভাবছিলাম যে এই কষ্ট কি আমার শেষ হবে, না এইরকম করেই আমি দিন কাটাবো। আমি শুধু লিকুইড জিনিস খেয়েই দিন কাটাচ্ছিলাম। এত এত মেডিসিন, মানে আমার শরীর সেগুলো আর নিতে পারছিল না। আমার মেডিসিন খেতে এত কষ্ট হয়, আমি একদম গিলতে পারি না মেডিসিন। আর তোমরা কি জানো, দুদিনের দিনে আমার মুখটা বীভৎসভাবে ফুলে যায়। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, মানে নিজেকে আয়নায় দেখতেই কীরকম একটা লাগছিল, এত মুখ ফুলছে। ডক্টর বলেই দিয়েছিল মুখ ফুলবে, এতে টেনশন নেওয়ার কোনোই কারণ নেই। তাও কিভাবে যে পরিস্থিতির সঙ্গে লড়াই করব, সেই ক্ষমতাটা সত্যিই আমার ছিল না। যদি ডক্টরের কথা আমাকে কেউ জিজ্ঞাসা করে, আমি এক কথাই বলবো, খুবই ভালো ডক্টর। মানে আমার কষ্টটা যাতে না হয় অনেকভাবে চেষ্টা করেছে, আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু করার। আর আমার কাছে সব থেকে কষ্টের ব্যাপার কি জানো, কথা না বলে থাকা। যারা অনেক শান্ত স্বভাবের মেয়েরা হয়, তারা কথা না বলে থাকতে পারে। সত্যি কথা বলতে আমি তো প্রচুর ছটফট করি, আর সারা দিন কথা বলি, সারা দিন। তো আমার কাছে চুপ থাকাটা সব থেকে কষ্টের, আর রুমবন্দি হয়ে থাকাটা আরও বেশি কষ্টের। আজ 3 দিনের দিন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ফোলাটা হালকা আছে, ব্যথাটা নেই বলতে গেলেই চলে। সব থেকে বড় ব্যাপার, আমি রুমে যেই বেরিয়ে সবার সঙ্গে কথা বলতে পেরেছি না, আমার এতেই অনেক সুস্থ হয়ে যায়। মানে আমি কথা যদি না বলতে পারি, আর রুমের বাইরে যদি না গিয়ে সবার সঙ্গে মিশতে পারি, মানে হয়তো আমি সত্যি মেন্টাল হয়ে যাব। সুস্থ শরীর আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা মানুষ অসুস্থ হওয়ার পরেই বোঝে। আর যারা আমরা সুস্থ আছি, অবশ্যই উপরওয়ালার কাছে শুকরিয়া আদা করা উচিত যে হ্যাঁ, আমরা ভালো আছি। আর বন্ধুরা, তোমাদেরকে আরও একটা কথা আমি শোনাই। এটা না শোনালে নিজেকে সত্যি অনেক অপরাধী বলে মনে হবে। আমার হাজব্যান্ড সত্যি অনেক ভালো মানুষ। সে এমনি টাইমেও আমার অনেক খেয়াল রাখে। আমি যখন অসুস্থ হয়ে পড়ি, সে একটা কথাই সবসময় আল্লাহকে বলে যে এই অসুখটা আমাকে দিও, কিন্তু মানে আমার ওয়াইফকে নয়। ওই মানুষটা আমার কষ্ট একদমই সহ্য করতে পারে না। বিয়ের আগে মা যেমন খেয়াল রাখতো, সেইভাবেই আমাকে খেয়াল রাখে। আর এই 3 দিন ও আমার জন্য যা করেছে, আমার মা যখন ওকে ফোন করে, ও শুধু একটা কথাই বলে, আমি তো আছি ওর খেয়াল রাখার জন্য, ওকে ভালোভাবে দেখার জন্য। আর আমাদের বাড়ি থেকে যেখানে আমি এখন আছি, এখানে আসতে গেলে 5টা বাস পাল্টাতে হবে। তো